চাপ এসে পড়েছে এবার বাংলাতে আমি কোথাবে। বুঝতে পেরেছি তুই মানে গান গালে চান্স খুঁজছে, তাহলে একটা গান দেখে একটা একটা গান গেলে শোনা দেখি। ঠিক আছে, সুরতাল হ্যাঁ, ভালো হ্যাঁ, ধরবি। হ্যাঁ। এবার থাম 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 থাম, এটা গান বে। হ্যাঁ? হ্যাঁ এটাই জানেন আর গান গাইতে এসেছি। কেন বে? হবে বাংলাদেশ বেতারের ফাটা সেন্টার খসানো এখনই। এই কেবল ফাটা সেন্টার খসালি, হ্যাঁ। তাহলে এখন কি হবে? এবার শুরু হয়ে গেল হ্যাঁ অনুরোধের আসর, হ্যাঁ। ছেড়া ছেড়ি। লে তো ছেড়া ছেড়ি শুনি। হ্যাঁ, লে ধর। ওরে ডাক দিয়াছে পিরিতামা এই পেটের ভিতরে। এই থাম 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 থাম, কি হলো বে? শালা খেপা কোনটা কার পিরিত কোনোদিন ওই পেটের ভিতরে ডাকবে? ওই দুঃখের কথা শুনিস না ভাই। কেন কি হলো ফের? পিরিত তো হার বুকের বাপা জরে জন্ম নিয়েছিল, হ্যাঁ নানা হার বিয়া শাদি কিছু দেয় না দেখে হ্যাঁ টপাক করে বুক থেকে পেটে নেমে গেছে। ঠিকই। কবে মিলে এদিক ঘর দিয়ে বাহির হয়ে যাবে বুঝতে পারবো না। বুঝতে পেরেছি, দিলে ধর কান ধর। সেগুলোই কইছি ধরি। ওরে ডাক দিয়াছে পিরিত আমার এই পেটের ভিতরে, এই বয়সেও হয় না বিহে থাকি কাতরে। ডাক দিয়াছে পিরিত আমার বুকের ভিতরে, ডাক দিয়াছে পিরিত আমার বুকের ভিতরে, এই বয়সেও হয় না বিহে থাকি কাতরে, এই বয়সেও হয় না বিহে থাকি কাতরে। করে না নাই আমার বোঝে না তো বয়সের কি দাম, বছর বছর কাটতে আছে লাইনা বিহার নাম, শালা লাইনা বিহার নাম। না নাই আমার বোঝে না তো বয়সের কি দাম, বছর বছর কাটতে আছে লাইনা বিহার নাম, শালা লাইনা বিহার নাম। যৌবন জ্বালা সাইপা ধরি, যৌবন জ্বালা সাইপা ধরি, যৌবন জ্বালা সাইপা ধরি সাদের চাদরে, এই বয়সেও হয় না ব্যথা কি কাতরে, এই বয়সেও হয় না ব্যথা কি কাতরে। এই বুধা এ করে তাবৎ মুলুক ধুরতে ধুরতে আমি খাইতে গেল, তোর হাইয়া লজ্জা সরম দিক ঘিনে কিছু হবে না নাকি ভাই? কেমন হামারি হায়া লজ্জা নাই? আমি এ পাড়া ও পাড়া কুধাবে কুধাবে কইতে কইতে টুটি আমার শুকিয়া গেল বে, আর আইসা এখানে কে গোহাল লাইছে বাড়িছে? হ্যাঁ, এটা কি গান ধরেছিস বেটা? হ্যাঁ, কেন এ গান হইলো, এটা গান হইলো বে? এটা গান হইল না? এটা কিসের গান ধরেছিস বে? খবরদার নানা যদি হার গানকে অসম্মান করেছো তো। কিসের অসমান? এটা কিসের গান ধরেছিস তুই? তুমি গানের মর্ম বুঝো? আমি বুঝি না। বুঝো? তো তুই কহা এটা যেই গান লয়, কিসের গান বে? এটা গুধা সঙ্গীত। কি সঙ্গীত? গুধা সঙ্গীত। গুধা সঙ্গীত? হ্যাঁ, বাপ জন্মেতে গুধা সঙ্গীতের আমি নামই শুনিনি না। তাইলে কিসের নাম শুনেছো? আমি শুনেছি নজরুল সঙ্গীত, হ্যাঁ আমি শুনেছি রবীন্দ্র সঙ্গীত, হ্যাঁ। এই গুধা সঙ্গীত তুই পালি উঠেবে? তে যখন নজরুল রবীন্দ্রনাথ ছিল না, ছিল না, তখন ওর গে গান ছিল? তা ছিল না, ওরা আসার পরে ওর হয়েছে। আসার পরে হয়েছে। হ্যাঁ হয়েছে। আমি তোমার কেটা? তুই আমার লাতি গুধা, লাতি গুধা। হ্যাঁ, এই তোমার গুধা লাতি হ্যাঁ। মনে করো যে এই জায়গাটাতে আসে আসে এত সুন্দর একটা গানটা গাইছে, গাইছে। গানটা আমি লিখেছি, ও তার লেগে হয়েছে গুধার সঙ্গে। ও গে মা কাম সাইরাছে। হেভি হয়েছে না? হেভি মানে কি কহব, এত সুন্দর হয়েছে। তোকে একটা পুরস্কার নাই কিছুক্ষণ আগে, হ্যাঁ আগের এই যে বায়োহার্স, হ্যাঁ, আয়ুর্বেদিক যে কোম্পানিটা, হ্যাঁ যেসব নানা নানা বড় বড় গুমা গুমা নানা গালা, হ্যাঁ তারা ধর যে কি বিভিন্ন কাজকর্ম করে, হ্যাঁ। করে তারা পুরস্কৃত পাইলো, মানে পুরস্কার পেয়েছে ভালো কাজের লাগে। ওকে মাকে না না। হ্যাঁ, তুই যে কথা কইছিস যে গান গেয়েছিস সুন্দর করেছিস, হ্যাঁ। তোকে একটা পুরস্কার দিতে হবে নাকি জি নানারা? শুনো নানা, একটা পুরস্কার দিব ওকে। তো পুরস্কার তুই দেখ, একটা বহুটা ধুর দিনই একটা পুরস্কার তো এখান থেকে দিয়ে দে। হেভি চান্স দিলে হেভি চান্স দিয়েছি, ধুর এখান নাতি দেখবো, এখানেই ধুর। কোনটা জি দেখবো, কোনটা? আমি এটাই পুরস্কার। এছাড়া আমি ওকে কি করবো কহদিন? হ্যাঁ, তোমার এই চাবর দিক শুনে বহু
বহু বহু ছাড়া তোর মুখে আর কোনো কথা থাকে না। হ্যাঁ, একটা কাম দিলে করতে পারে না, আইসা এখানে বিহার গান জুড়ে বসে আছে। কেমন কাম গেল কোনো না? আবার কইছে পিরিত প্লেটের ভিতরে চলে গেছে, কখন পাইয়া যাবে এটা গান হলো। তুমি জানো কি জানি বিয়ে করার লাগে আর পেটের ভিতর খালি বিষ কল মারে, আকু বাকু করে। বিহা করার লাগে? হ্যাঁ, ছি, ছি, ছি। এই যে শীতের রাত যাইছে, তো কি খাচ্ছে বা কি খাচ্ছে? এ কম কষ্ট হয়েছে নাকি আমার? তোর কি এমন কষ্ট হয়েছে কহা দেখি। তুমি লিজে 4টা বহু লিয়ে আছো, এ করে বহু ও করে বহু, তোমার তো সমস্যা হয়েছে না। ছি, ছি, ছি। আর আমার এই শীতের রাতে কি হয়েছে জানো? তোর ফের কি হয়েছে, কি হয়েছে ভাই? কি হয়েছে? আমি যখন এ করে ঘুরছি তখন কোলবালিশ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ করে যখন ঘুরছি তখন বেড়া, তো কি হয়েছে? আর ওপরে হচ্ছে চালের বাতা। হ্যাঁ। এই শীতের মধ্যে আমার চালের বাতা গুনতে গুনতে কোন পাতে রাত চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো কি হলো তাতে? ই একটা বহুত দরকার ছিল। বহুত। হ্যাঁ। তোকে কেউ বিয়া করলে তো বহুত দেয়া হবে না। কেন? খ্যাপা কোনটা কাজলা কোনটা কারি এমন একটা বুধা সঙ্গীত ধরে বসে আছে। আজ এখানে হ্যাঁ। আগে এই গুরুত্বপূর্ণ কিছু লোক এসেছে, হ্যাঁ। আর হারা যে সুস্থ সবল সুন্দর থাকতে চাই, হ্যাঁ, তো এই সুস্থ থাকতে হলে পরে হারকে শরীরে অসুখ বিসুখ হইবে। হইবে। বা যার ও শরীর আছে, যার মন আছে, তাকে অসুখ বিসুখ হইবে। হবে। তো অসুখ সারাইতে হলে পরে ডাক্তারের কাছে যাইতে হবে। তো ডাক্তার কি করে, কোন ওষুধ দেয়? হ্যাঁ, ওষুধ লেখা দেয়, হ্যাঁ, ভাকা ভাগ লিখে দিছে। ডাক্তার লিখে দিচ্ছে। এখন কিন্তু হারগে দিয়ে আছে কিন্তু মেলা রকমের ধরনের ওষুধ আছে। কোনটা ভালো ওষুধ, কোনটা মন্দ ওষুধ, কোনটা খাইলে ভালো কাম করবে, কোনটা কম করবে না, এই হ্যাঁ। কি জানিস বে? এই কোনটা ভালো ওষুধ কহ তো জি? বিভিন্ন ধরনের ওষুধ আছে। সবচাইতে হারগে এই ভারতবর্ষে আজ থেকে 2500 বছর আগে হ্যাঁ। আয়ুর্বেদিক একটা ফর্মুলা এই ভারতবর্ষেই কিন্তু শুরু হয়েছিল, তুই জানিস বে? এটা সেই এই হারগে ভারতবর্ষে? এই ভারতবর্ষে বে, সেই ফর্মুলাটা ধরে রেখেছে। এটা হারকে ভারতবর্ষ হ্যাপা জোলা কোন ঠেকার? 30 লক্ষ শহীদ হয়েছে হারকে বাংলাদেশটাকে স্বাধীন করতে। আবে তখন ভারত বাংলাদেশ পাকিস্তান একটা ছিল, বহুত আগের ও কথা কইছি, তৎকালীন কথা কইছে। সেই সময়কার কথা হ্যাঁ, হ্যাঁ, কইছি। কও কও। ওই আমি কইছি ফর্মুলাটাকে খেপেছো না। ধরে রেখেছে আজকে বায়ো হার্বস, হ্যাঁ, এই যে আয়ুর্বেদিক একটা কোম্পানি। হার গে এই জায়গার মতন একটা জায়গা, হ্যাঁ। অজপাড়া গায়ে, বুঝেছিস? হ্যাঁ। এবং তার যে ওষুধের গুণগত মান কি কহব বে, কেমন না? টাকার কহে শেষ করা যাবে না। তার আগে আমি ধন্যবাদ দিয়ে দিই। হ্যাঁ। আর এই যে বায়োহার্স কোম্পানি, বুঝেছিস, হ্যাঁ, হ্যাঁ। 2014 সালে প্রতিষ্ঠিত হয়। 14 সালে 2014 সালে হ্যাঁ। প্রতিষ্ঠাতা হলো শাহিদ আলী। হারে হ্যাঁ। বড় নানা, বুঝেছিস? হারে হ্যাঁ। নানাকে সালাম জানাই, এত হ্যাঁ। সুন্দর এই কোম্পানিটাকে তৈরি করেছে। কও কও। হ্যাঁ, তারপরে ধর যে কি এই যে হারের চেয়ারম্যান হ্যাঁ। আলহাজ তৈমুর আলী, এই কোম্পানির নাম? হ্যাঁ চেয়ারম্যান না না। হ্যাঁ। এখন কথা হলো এই বায়ো হাউস কোম্পানির ধর যে কি তখন থেকে শুরু করে এই পর্যন্ত হ্যাঁ। গুটি গুটি পায়ে পায়ে আগাইতে আগাইতে আজকে দেখ এই কত 3-4 তলার উপর হারা বসে আছে। এখানে এরকম একটা জায়গাও ছিল না। না না, কোনঠে নিয়ে হাইটে হাইটে আসলো এখানটাতে? শালাকে বুঝাবো কেমন করে? গানে গানে কোজি হাসান ধর, খালি উল্টা পাল্টা কথা কইলে হইবে না? সঠিক ভাবে না বুঝাই বলে আমি কইতে গানে হবে। গানে ধর দেখ এই কোম্পানির কথা আমি গানে গানে কহবো। এই যে গান খানটা শোনা লেগে না নানি বসে। হ্যাঁ, হ্যাঁ, কও। হ্যাঁ ধর, এ নানা রোগ পালাই তো হবে দেহে, চিকিৎসা নিবে বুঝে শুনে সঠিক ওষুধ খেয়ে সুস্থ হন। এ নানা বায়ো হার্বস আয়ুর্বেদিক ওষুধ খায়া সুস্থ হন। এ নানা বায়ো হার্বস ওষুধ খায়া সুস্থ হন। হে নানা বালাই তো হবে দেহে, চিকিৎসা নিবেন বুঝে শুনে সঠিক ওষুধ খেয়ে সুস্থ হয়। এ নানা বায়োহার্স আয়ুর্বেদ ওষুধ খেয়ে সুস্থ হয়। এ নানা বায়োহার্স আয়ুর্বেদ ওষুধ খেয়ে সুস্থ হয়। হে! হবে না জি, হবে না। কি হবে না বে? আমি আজকেই বাড়ি যাই, ছোট নাকি কয়ে দেবো। কি কহবি বে, কি কহবে? কিন্তু হারকে যে জাতা খান আছে না, হ্যাঁ। এ জাতাটা বেচে দিতে কো। হার পদ্মাদের আমলকার সেই জাতা বে আজকাল বে। হ্যাঁ। এখন ঢেকি জাতা গেলা তো সব উঠে গেছে বে। হ্যাঁ। ওই একটা আমি জাতা খান্ডা থুয়েছি কালাই গহম গলা পিসা খাওয়ার লেগে, হ্যাঁ। ওদিকে তোর চোখ গেল কেন বে? কেন জাতার কাম যদি তোমাকে দিয়ে হয়, আমার- তাহলে আর বাড়িতে জাতা রেখে লাভ আছে জি নানিরা? কেন আমাকে কি কেমন করে হবে বে? হ্যাঁ? কেমন করে এই কথা এ যে তুমি এমনি এমনি করে মাজা খান ঘুরাইছিল না, ঘুরা শুনি আমি ফের চিন্তা করছি না না কি করছি? আমার পকেটে যদি কালাই আর গহম থাকতো, হ্যাঁ। ওর মধ্যে দিতে যাদেরই ভাগা ভাগ চালু হয়ে বেড়াই। আজ- জাতার দরকার আছে। আজকে দেখ হ্যাঁ, এই যে বায়োহার্স হ্যাঁ, আয়ুর্বেদিক
কোম্পানির কথা কইতে লাগে। এই বাতাসের ঘোড়া নানারা বানাইছে নাকি? কিসের বাতাসের ঘোরাবে? তুমি তো কইলে কি করলো বে? বায়ু হর্স। বায়ু হার্স ঠিকই তো কথা কইছি, আবার বাতাসের ঘোরা কইছিস কেন? বায়ু মানে কি? বা- এই একটা বাংলা কইলি, একটা ইংরেজি কইলে। হবে এ লেগে তোকে কই সারা মূর্খ ছেলে লেখাপড়া গেল শিখ, মূর্খ হয়ে থেকে গেল সারা জীবন ধরে। খবরদার না, হাকে মূর্খ কইবে না। তুই শিক্ষিত নাকি? না, আমি শিক্ষিত লাই। তুই কতখানি আমি শিক্ষিত? কম শিক্ষিত নাকি? তুই কতখানি শিক্ষিত হবে? আমি যদি আর 8 ক্লাস পড়তো হ্যাঁ। তাহলে দাগ কেটে কলেজ চলে যেত। মাকে আরো 8 ক্লাস পাস দিলে কলেজে যেত। এই কথা দিয়ে হইবে না। এই লেখা কইছুনু ভক করে একখানা স্কুলে ভর্তি গেল হয়, লেখাপড়া গেল শিক্ষা। আজকে দেখ এই যে বায়ো হার্বস, হ্যাঁ আয়ুর্বেদিক কোম্পানিতে যে নানা গালা এত পরিশ্রম করেছে, হ্যাঁ করছে, করে যাচ্ছে। হ্যাঁ। আজ এই কোম্পানির 50 প্রকারের ওষুধ, 50টা 50 ধরনের ওষুধ হ্যাঁ। এই হাড় ঘে শুধু এই গোদাগাড়িতে লাগবে। তাই শুধু রাজশাহীতে লাই 64 জেলাতে এই কোম্পানির ওষুধ আছে। এটা কিন্তু জানিস বা? মানে গোটা বাংলাদেশ, গোটা বাংলাদেশে আছে। সেই বিভিন্ন জায়গায় হেভি হেভি কাজ করছে তো। হবে কেবা কিছু করে আগে সিলেট, তারপর চট্টগ্রাম, বিভিন্ন জায়গার সে প্রতিনিধি নানা গেলা আসে দেখবি না হ্যাঁ। কত সুন্দর সুন্দর কথা কহিলে। হ্যাঁ তো এই যে এখন একটা নানা কহিলে যে ওষুধের গুণগত মানটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ। কারণ আয়ুর্বেদ কিন্তু শাস্ত্র এমন একটা ওষুধ, হ্যাঁ। যে ওষুধটা এর কোনো সাইড ইফেক্ট নাই, মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা খাইলে কোনো হ্যাঁ। ক্ষতি হবে না, বরঞ্চ যদি যে অসুখের লেগে, যে রোগের লেগে খাওয়া হবে, হ্যাঁ। সেই রোগটা একবারে নির্মূলে একেবারে সেরে যাবে। সেই গুণগত মান হ্যাঁ। নিয়ন্ত্রিত করে আজকে বায়ো হার্বস আয়ুর্বেদিক কোম্পানিটা সেইভাবে পথ চলতে লাগে আজকে এত দূরে। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ। আর শালা তুমি যেখানে সেখানে খালি বিয়া করবে, বিয়া করবে, বিয়া করবে। তুমি একটা কামের মতো কাম করলে। কি কামের মতো কাম করুন হবে? হ্যাঁ, তুমি যেখানে সেখানে মারো কেন? যেখানে সেখানে মানে হ্যাঁ, আর একটু হইলে তার ছেলে অলরেডিটা লড়ে দিত। ছাইলা হওয়া লাড়ি কারবে? আমার ঠিক। এই খেপা, কেন? বেটা ছেলের কোন ছাইলা হওয়া লাড়ি থাকবে? তো হয় না, এই খেপাকে আমি বিয়ে দিব কেমন করে তোমরা কहो তুমি? এটাই জানো না কেমন করে বিয়ে দিবে। ছাইলা হওয়া লাড়ি থাকে? থাকে না। তুমি তো সেদিন কইলে কি কিছু বলবো? ফড়কের ছেলে হয়েছে। হ্যাঁ। তাহলে ফড়কের যদি ছেলে হয় তাহলে আমারও ছেলে হবে না। ফড়কের বহুর হয়েছে ছাইলাজি, ওই লাগা ফড়কা কয়েছে যে আমার ছাইলা আছে। তোর যদি বিয়ে দি তোর বউ ছাইলা হলে তুই কবি না যে আমার ছাইলা হয়েছে? ও বহু রয়েছে। খেপা। দাদা এই যে আয়ুর্বেদিকের কথা কইলে না, এই আয়ুর্বেদিকের কথা কইছি 2014 সালে প্রতিষ্ঠা থেকে শুরু করে হ্যাঁ। এখন পর্যন্ত সেই কথা গানে গানে কইছি। ফের হাসতে সব লাও কও। বায়ার্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় 2014 সালে। 50 রকম ওষুধ এখন বর্তমান বাজারে। না না রে, বায়ার্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় 2014 সালে। 50 রকমের ওষুধ এখন বর্তমানে বাজারে। না না রে, বাংলাদেশের 64 জেলায় এই কোম্পানির ওষুধ পাওয়া যায়। বাংলাদেশের 64 জেলায় এই কোম্পানির ওষুধ পাওয়া যায়। গুণে মানে সেরা ওষুধ বায়ো হার্বস আয়ুর্বেদিক। কথা বলতে যে কথাটা আমি গানে গানে কইছনু, হ্যাঁ। বাংলাদেশের 64তে জেলাতেই এই হারগে এই বায়ো হার্বস পাবো। আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যাবে। এবং একটা ওষুধ আছে, বিভিন্ন ট্যাবলেট আছে, সিরাপ আছে, ক্যাপসুল আছে, এরকম মেলাটি আছে। হ্যাঁ। তারপরে লিকুইড টিকুইড কইতে মেলা ধরনেরই পাওয়া যায় বুঝলি। হ্যাঁ হ্যাঁ কিন্তু সবচাইতে একটা ওষুধ কি কহবো, নানিরা যারা এমন ভাবে টানা হাঁচড়া করে, মানে ফুরিয়ে যায়, পাই না সহজে। মানে হামড়ি খেয়ে পড়ে। এই ওষুধটা হচ্ছে এই বায়ো হার্বস আয়ুর্বেদিক কোম্পানির তুলসী সিরাপের কথা। তুলসী সিরাপ এখন ঠান্ডা দিনে যে এই যে খক খক করে, তুই কদিন আগে কাশছিলি না? এ কদিন লাইন না এখানটা তো আইসে কাশতে লেগেছো না। তুই যদি আজকে যদি এই বায়ো হার্বসের ওই যে তুলসী সিরাপটা যদি খাস, হ্যাঁ, হ্যাঁ। বেশি লাই দুইবার খায়া দেখ, হ্যাঁ। তোর কাশি কফ যা আছে সব দূর করে একবার টাটকা ফকফকে টকটকে ভালো হয়ে হয়ে যাবে। যাবে। তাহলে দানা রাখে কহ দু বোতল হাকে দিয়ে দিক ঢক ঢক করে মেরে দি। থাম, এখন দিবে না, তোকে দিবে। নানারা তো ওই লেগেই তো কইছে হ্যাঁ। এই ওষুধের গুণগত মান বজায় রাখতে কইছে, যেরকম আছে হ্যাঁ। ঠিক এরকমই যেন থাকে। হ্যাঁ। আর উত্তর আরো এই কোম্পানি উপরের দিকে উঠে যায়। সে আচ্ছা না না, তুমি একটা কথা কও হাকে, খালি এই 50টাই ওষুধ আরো আসবে? আরো 20 প্রকারের ওষুধ এই বর্তমানে ধরকে রেডি হয়ে গেছে। হ্যাঁ। এই মার্কেটে আসলো এই যে ওষুধ গুলা আসছে, হ্যাঁ, হ্যাঁ। মনে করো এগুলাতে সব কিছুর কাজ হবে? হবে খেপা কুটকার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ মানুষের তো হয়। হ্যাঁ। এক এক ধরনের অসুখের এক এক ধরনের ওষুধ। তাহলে 50 রকমের যখন ওষুধ আছে, হ্যাঁ। তাহলে 50 রকমের অসুখের ওষুধ ভালো হবে। হ্যাঁ
তেমনি ধর আরো 20 রকমের ওষুধ সেইটা তৈরির মানে কার্যক্রম ধর দিকে হাতে নিয়ে গেছে বা চলে আসার মধ্যেই হ্যাঁ। এই বাজারে ধর দিকে চলে আসবে। না না, কহ কহ আমার একটা কথা আছে। তোর ফের আবার কি কথা হবে? এই যে এই কোম্পানি চাই প্রধান নানা আছে না, চেয়ারম্যান নানা, আছে আছে ওই নানাকে আমি কহবো কি করবি কি যে নানা এমন একটা ওষুধ আপনি বানাবেন, হ্যাঁ। এই যে 20টা 30টার কথা কইলে না, হ্যাঁ কইছে এগুলার মধ্যে একটা এমন ওষুধ দিবেন হ্যাঁ। যেন এই বুড়াটা শালাকে খাওয়াইলে হ্যাঁ। ওর মাথার থেকে যেন ভোটটা নেমে এসে আর বিয়েটা যেন তাড়াতাড়ি দেয়, হ্যাঁ এরকম একটা ওষুধ বানাবেন। আমাকে ওষুধ খাইতে হবে? খাওয়াইতে হবে না? তোর বিহা করছিস কেন? তোর বিহা দিব তো তোর বিহার বয়স হয়ে যাবে। কে কয়েছে আমার বয়স হয়নি? তোর বিহার বয়স কত হলো বে? আমার বয়স হ্যাঁ কহা 17 বছর হ্যাঁ 21 মাস কি 15 দিন। আচ্ছা না না আমি তোমরাই কহ রে মানে হাসছে এতে না? বিহা জি করবে হ্যাঁ, এটা হিসাবের কথা কইলিবে? হিসাব হলো না, কোন যুগের হিসাবের কথা এই কইলি? ডিজিটাল যুগের হিসাব, ক্যালকুলেটর নিয়ে বসো। আবার ডিজিটাল যুগের বলে হিসাব। আচ্ছা 17 বছর ঠিক আছে, হ্যাঁ 3 দিন মানে 3 দিনও পুজো নিয়ে একাত বেলা বাকি আছে হ্যাঁ, রাত পোহাইলে হবে। হইবে। হ্যাঁ। তো 17 এই যে কি 21 মাস তুই পালি কোনটা বে? হ্যাঁ 21 মাস তুই পালি কোনটা? 21 মাস কোনটা বেনু? হ্যাঁ কোনটা পালি তুই? কেন কয় মাসে বছর হয়? জোলহান আগে জি হ্যাঁ? সবাই জানে 12 মাসে বছর হয়। সবাই জানে 12 মাসে বছর হয়। হ্যাঁ আর আমি যে মার পেটে 9 মাস ছিনু, ওইটাকে ধরবে, ওইটাকে কেন বাতিছ? এ দুটো যোগ করে দেখো কত হয়েছে। উগে মা কাম সাইরে আছে বে। তাহলে ওই তুই 12 মাস আর তোর মার পেটের ভিতরে 9 মাস হ্যাঁ একসাথে যোগ করে 21 মাস করেছিস। হ্যাঁ, তুই এই কাজ কেন করলি বে? হে। তুই 18 বছর 9 মাস কইতে পারতি, তুই হ্যাঁ। 21 মাসে পূজালি কেন? খেপেছো নাকি তুমি? কেন বে? এখন বাংলাদেশ সরকার কহে দিয়েছে কি কয়ে আছে বে? কি যে বেটা ছেলের 21 হ্যাঁ। আর বেটি ছেলের 18, হ্যাঁ। তার লাগে আমি 21 পুজিয়ে দিয়েছি। ও তোর মতলবটা আমি এখন বুঝেছি। মানে এই সরকারের ওই আইন অনুযায়ী ছেলের গায়ে 21 না হলে হ্যাঁ। হইবে নাই তো। হবে না? কিন্তু সরকার কি তোকে 21 মাসের কথা কইছে বে? না 21 বছরের কথা কইছে বে? তুমি কি হারে এটাতে ধান লাগাবে নাকি? আগে হ্যাঁ? আমার ফের মাথায় কেন মারলা? তো মাথাতে মানমু তা কি এমন হইবে? তুমি এখন মারলা পথ বেলাতে যে নানি হাঁকে মারবে কিসের বেলাতে? পথ বেলাতে। কতবার করে খবরদার বেশি বাড্ডা তো নানির দিকে তাকাস না। আমি তাকাই নাকি? কি করিস বে? কি করিস? আমি তাকাইতে চাই না, তো হার চোখ এমনি করে ছেঁচড়িয়ে চলে যায়। ছি 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 ছি। ছেঁচড়াস না হ্যাঁ? তো তোর নানি কেন তোকে মারবে তাই কহ আগে। নানি হাঁকে কয়েছে কি কয়েছে? কিছু গুদা, হ্যাঁ তোর নানা তোর যেখানে খুশি সেখানে মারতে পারে, হ্যাঁ। সেন্টারেও মারতে পারে, সমস্যা নাই, হিস খেলা। কিন্তু মাথায় জানে না মারে। মাথাটা মারলে নাই আর জানি তোর কি এমন হইবে কহ দেখি। নানি কয়ে দিয়েছে মাথায় মেরলে আমি বিছান বেড়ে মুঝে দেবো। ছি 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 ছি, ছি। এই কথা শুনলে হ্যাঁ। কোন বেটির মা ওই বেটির সাথে তোর বিয়ে দিবে বে? বেটির মায়ে দিবে না, বাপে দিবে। তোর বাপেও দিবে না। কেন? হ্যাঁ কেন দিবে না? এখনো বিছানে মুতে কথা শুনলে বিয়ে দেবে খেবা নানি আর একটা কথা কয়েছে আবার কি কয়েছে ভাই? কি যে একটা টোস্ট হয়েছে কমলার হ্যাঁ মচমচে বিস্কুটের মতন যদি একটা বেটি ছেলে দেখে আর সাথে বিয়ে দিয়ে দাও, তাইলে আমি আর বিছান হেরে উঠব না। হ্যাঁ ঢের রাতে লাতি বউ তো মুতে লেগে। হ্যাঁ। তো যে কথা কইছুন শুন এখন গানে গানে কি আবার কথা কইছি কইছিলা? এই যে হারগে কোম্পানি হ্যাঁ বায়ো হার্বস হ্যাঁ আয়ুর্বেদিক কোম্পানির কথা কইছি, সেটা গানে গানে আবার কইছি ধর। লাও, হে রানা গুনে মানে সেরা ওষুধ বায়ো হার্বস আয়ুর্বেদিক, হে রানা গুনে মানে সেরা ওষুধ বায়ো হার্বস আয়ুর্বেদিক। হেই পালায়ে হবে চিন্তাইবেন বুঝে শুনে সঠিক ওষুধ খেয়ে সুস্থ হন। এ নানা বায়োহাস আয়ুর্বেদিক ওষুধ খেয়ে সুস্থ হন। এ নানা বায়োহাস আয়ুর্বেদিক ওষুধ খেয়ে সুস্থ হন। আচ্ছা নানা, কহা কহা। আরো কিছু কি কথা আছে? হ্যাঁ কেমন কথা কহো তো? এই যে এই হারগে ওষুধের কথা গুণের কথা কইতে লাগে সারা রাত পেয়ে যাবে, তাও গানে গানে কইছি। হ্যাঁ। শুন সময় নাই, এমনি তো রাত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কহো। গানে গানে ফের শুন। মানসম্পন্ন ওষুধ তৈরি করছে বায়োহার্বস কোম্পানি, কম্পিউটারে মানচিত্র বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি না না হে। মানসম্পন্ন ওষুধ তৈরি করছে বায়োহার্বস কোম্পানি, কম্পিউটারে মানচিত্র বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি না না হে। বিশ্বমানের আয়ুর্বেদিক তৈরি বিশেষজ্ঞরা দিচ্ছে পদ্ধতি, বিশ্বমানের আয়ুর্বেদিক তৈরি বিশেষজ্ঞরা দিচ্ছে পদ্ধতি। ওষুধের মান সঠিক রাখতে বিশেষভাবে যত্ন নেয়,
এই ওষুধের মানটা যদি হ্যাঁ। ঠিক থাকে হ্যাঁ এর লাগে বুঝলি বিশেষভাবে যত্ন নেই হারকে এই বায়োহার্স আয়ুর্বেদিক কোম্পানির যারা এই যে প্রধান যারা দায়িত্ব পালন হ্যাঁ। করছে আচ্ছা না কহ। এই যে কোম্পানিটার কথা তুমি কইলে কোম্পানি, হ্যাঁ, এটাতে কতজন লোক কাজ করছে? খ্যাপা কুটেকার এই কোম্পানিতে বুঝতে পেরেছিস হ্যাঁ যে রিপ্রেজেন্টেটিভ কহে না, হ্যাঁ 200 জন আছে, রিপ্রেজেন্টেটিভ 200 জন আছে। 200 জন। হ্যাঁ, হ্যাঁ। আর যারা কর্মী মানে কাজ করে কর্মচারী যারা, হ্যাঁ। তারা 250 জন কর্মচারী আছে বে। তাই নাকি জি? তবে এই যে ধর চিন্তা করে দেখ, হ্যাঁ। আজ 2014 সাল থেকে আজ 2022 সাল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে এই কোম্পানি চিন্তা করতে পারে যে বাংলাদেশের সর্ব জায়গাতে জায়গা করে নিয়েছে। জায়গা করে নিয়েছে এবং ওষুধের যে গুণগত মান হ্যাঁ। সেটাকে ঠিক রেখে হ্যাঁ। উত্তর আরো উপরের দিকে যাচ্ছে এবং সারা বাংলাদেশে নাই হ্যাঁ। আগামীতে যাতে আন্তর্জাতিক বাজারে অর্থাৎ হ্যাঁ। বহির্বিশ্বে এই ওষুধটা আয়ুর্বেদিক ওষুধটা কোম্পানিটা প্রচার হয়, যাইতে পারে। যাতে পারে ওষুধ সেই সব দেশে পৌঁছে দিতে পারে, সেই লাগে কাজ করে চলেছে। তুমি যে ভালো ভালো কথা গেলা কইলা হ্যাঁ, না? কোন ইয়াতে মনে করো যে খালি বাংলাদেশ কেন, হ্যাঁ। এই যে তাকে আগাতে লাগেছে এই কোম্পানিটা, হ্যাঁ। মনে করো যে একদম পদ্মা পার করে দিবে। পদ্মা পার খেপা গুলো শুধু পদ্মা পার লাই, হ্যাঁ। তোর যে বঙ্গ যে ইয়া কি যে বঙ্গোপসাগর আছে, হ্যাঁ। যেরকম সাগর উপসাগর আছে, হ্যাঁ। এরকম যত কিছু আছে গোটা বহির্বিশ্বে হ্যাঁ। এই ওষুধটা ছড়িয়ে যাবে। সেই প্রত্যাশা হারা করি, তুই হ্যাঁ। করি, আমি করি, গোটা কোম্পানি সবাই করে এবং হারকে এলাকাবাসী করে। হ্যাঁ। কারণ ওষুধের গুণগত মান ঠিক থাকলে পারে ওষুধে যখন কাজ হবে তখন আর কোহা লাগবে না, ঠিকই থাকবে। এমনি লোকে নেবে। এমনি লোকে কিন্তু কিনবে, বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ। আর তুই তো তোকে আমি কি করে কহবে, হ্যাঁ? সব জায়গাতে খালি বিহে বিয়ে ছাড়া আর মুখে কি অন্য কোনো কথা থাকে না বে? ভালো কোনো কথা তুই বিহে দিয়ে করবি, কোনো কথা জানিস না, কর্ম জানিস না, তোর আমি বিহে দিয়ে আমি কি করবো তখন বে? হ্যাঁ, ঠিক, আমি কর্ম জানি না। তুই কাজকর্ম জানিস না, তোকে আমি বিহে দিব? হ্যাঁ, তাও কথা ঠিকই কয়েছো, আমি কর্ম জানি না। হ্যাঁ। এই না না, হ্যাঁ। তাহলে তুমি একটা কথা কও, এই জায়গাটার নাম কি জানিস? এই জায়গাটার নাম হ্যাঁ, কি জানি। কি নাম? এই যার নাম যে মাল কামলা বে, কি? মাল কামলা। কেউ আগে যাও না, বাড়ি যাও। উঠে যা, আমি কেন উঠে গেছিস ভাই? কাম বাইধে গেছে। কি কাম বাজলো? বাইধ ভাই না, কি কাম বাজলো ভাই? এ জি কইলাটা মাল কামলা। হ্যাঁ, মাল কামলা। কেউ আগে আমি আজকে এই রাইতে বুঝলা এই রাতে? একটা মাল পটিয়ে এই যে বাইরে দেখলো বাস আছে, হ্যাঁ। এগুলা দিয়ে চলে যাবো। কিসের মাল পটিয়ে নিয়ে যাবি বে? কেন তুমি তো কইলে কিছু মাল কামলা, তাহলে এখানটাতে মনে হয় বহু আড়ত টাড়ত হইবে। হেস, খাপা, থাক। খালি বহু 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 সব সময় তো মুখে ওইটাই থাকে, হ্যাঁ? কোনো কথা নেই, হ্যাঁ? সব সময় তো মুখে ওইটা থাকে আর কোন কথা থাকে না বে? দেখুন না থাকবে। হ্যাঁ, খেপা কুন্ডেকার, জোলা কুন্ডেকার, কত অসহায় আছে, এতিম আছে, কত কি আছে যারা নিজের কর্মে দাঁড়িয়ে গেছে, তারা ঠিক মতন ভাবে কাজকর্ম করে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তখন তারা বিয়ে সে দিচ্ছে। এমন তুমি কি কাজ করিস না, খালি 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 তুমি আমাকে কাজ কাম দিয়েছো নাকি? আমি তোকে কাজ কাম করে দেবো, কাজ কাম করে নিতে খালি হবে। বেড়ি গেলে চড়াইতে দিয়েছো। এখন তুমি বড় নানাকে কও হ্যাঁ। কি যে এই কোম্পানিতে জানে হাকে একটা চাকরি দেয়। কেন এই কোম্পানিতে তোকে চাকরি দিবে? তুই লেখাপড়া দিস না, এমনি চাকরি দিবে? হ্যাঁ, এ লেগে তুই গুধা হেট হয়ে গেলি, তোকে আমি আর মানুষ করতে পারবো না। খবরদার নানা এই কথাটা ফের কইবে না। কেন গুধা কহবো না তো কি কহবে? এই গুধা কল লাগে আমার একটা ভালো কাম ছুটে গেছে। কি কাম রে? হ্যাঁ, কি কাম তোর ছুটে গেল? হেভি ভালো কাম। কি হেবি ভালো কাম ছুটলো বে? এই যে সেদিন আমি ভেড়ি গেলে চড়াইতে গেছো না না? ওইটাই তো তোর কাজ বে। হ্যাঁ, তা কি আছে? এখন ওই তাল তালাতে বুঝলে না না, হ্যাঁ, তো। হেভি ঘাস। হ্যাঁ। ওইখানটাতে গেছিল চড়াইতে। তাই? হ্যাঁ, দেখি হলো যাই আমি ভেড়ি গেলে চড়াইছি। চড়াছিস? এখন একটা বেটি ছেলে হাকে কইছে আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি কইছি হ্যাঁ? এ করে ও করে, তাকিয়ে দেখছি কেউ নাই। কেউ নাই? আমি কইছি আমাকে কইছো, বুঝি হ্যাঁ আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন মনে করে যে আমি আস্তে আস্তে ওর কাছে গেল, গিয়া কি হলো বে? যাই ফের ওকে কইছি কি করছিস? এই বেটি ছেলে শুনো, হ্যাঁ, আমার নাম লাভলু লয়, হ্যাঁ। আমার নাম গুধা। তো ঠিকই তো করেছে। যেমনি এই কথা কয়েছে আর নানা লাকে হাতে বাড়ির ভিতরে দৌড় বেড়েছে। তো ঠিকই করেছে। কেন তুই যে অরিজিনাল এক নাম্বার খাঁটি গুধা, কেমন করে? একবারে নির্ভেজাল ভেজাল মুক্ত খাঁটি গুধা তুই। ওই বেটি সেটা লেখাপড়া জানে না বে? এই জানে। কলেজে পড়ে, কলেজে পড়া বেটি ছেলে হ্যাঁ। তোকে আই লাভ লু কয়ে গেছে। তাহলে কি কয়ে হেঁটে গেছে? সুন্দর গান গাইতে পারে, এ হ্যাঁ। কয়ে তার আর গানটা পছন্দ করেছে, হ্যাঁ, সেগুলো তোকে পছন্দ করেছিল। হ্যাঁ। তাই লেগে তোকে কয়েছে আই লাভ লু কয়েছে বে। তাহলে কি কয়ে? ইংরেজিতে একটা ভালো কথা কয়েছে, তুই বুঝতে পারিস নিবে। কেমন ভালো কথা? ও কয়েছে আই লাভ ইউ লাই, আই লাভ ইউ কয়েছে। মানে ভালো করে ভেড়ি গেলে চড়াও। হলো। আর কয়েছে যে এই বায়োহার্স আয়ুর্বেদিক কোম্পানিতে চাকরি করবে। কেউ লিবে যে নানারা লিবে, ওকে কেউ লিবে? নানিরা কহ তো ওকে কেউ লিবে?
আজ পর্যন্ত এটার মানে বুঝলো না। ভালো করে বকুল ছাগল বলা চড়াও। তাইলে কি কইলে? আবে ইংরেজি এর বাংলাটা কি জানিস? কে ভালো করে শুনেলে। কও। বাংলাতে একে কইছে আমি হ্যাঁ তোমাকে হ্যাঁ ভালোবাসি। কোথায় গেছিলি রে? কোথায় গেছিলি তুই? কে আমি? হ্যাঁ? কক্সবাজার গেছিল না? ও বিয়ে মা খাড়ায় কক্সবাজার চলে গেলি? হ্যাঁ ওখানে কি করতে গেছিলি? হানিমুনে। হানিমুনে? হ্যাঁ। ওকে মা গে বিয়া শাদী হইলো না আর হানিমুনে চলে গেলি? আবে খেবা শুন, হ্যাঁ। এই সব কথা গেলা ছাড়। হ্যাঁ। আমি যে কথাটা কইছি ভালো করে শুন। এই যে এত বাহ। সুন্দর আজকের আয়োজন, হ্যাঁ। আর যারা অক্লান্ত পরিশ্রম করছে, যে নারীরা করছে। পুরস্কৃত হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, যে সেই পুরস্কৃত এমনি হয়নি, তার কাজের ফলে পুরস্কৃত হয়েছে। তারা যে কাজগুলা করেছে, হ্যাঁ। এই সব নানাগালাকে তাদের বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে। যেন আরো ভালো কাজগুলা করে। এই কাজের স্পিড বাড়িয়ে যাবে, বুঝেছি। হ্যাঁ। নামগুলো আমি কোচ একটু কও, কও, কও। বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ডস যারা পেয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তিনজন। একটা হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, হ্যাঁ। সেলস ম্যানেজার। হ্যাঁ। তারপরে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আব্দুল সাত্তার, হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। হ্যাঁ। তৃতীয় হচ্ছে মোহাম্মদ আমির হোসেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে রিজনাল সেলস ম্যানেজার। আরো আছে? আরো আছে এ কও, কও, কও। বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ডস আবার তাদের চারজন পেয়েছে। হ্যাঁ। প্রথম হয়েছে মোহাম্মদ ইমরুল কায়েস, হ্যাঁ। রিজিনাল সেলস ম্যানেজার। হ্যাঁ। তারপর দ্বিতীয় হয়েছে ধর যে কি এই যে খালিদ হাসান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, হ্যাঁ। প্রফেশনাল অফিসার। হ্যাঁ। যৌথভাবে তৃতীয় ধর যে কি এই যে মোহাম্মদ তুহিন আলী, হ্যাঁ। মেডিকেল প্রফেশনাল অফিসার। আবার তৃতীয় যৌথভাবে হয়েছে মোহাম্মদ মাসুম বিল্লাহ, হ্যাঁ। এরিয়া ম্যানেজার। হ্যাঁ। এই যে আরো আছে বে, কি আছে আর কও এই তো? যে নামগুলা ঘোষণা করছি ভালো করে শুন। হ্যাঁ, বেস্ট কও। সেলার অ্যাওয়ার্ড পায় আছে আরো 5 জন, হ্যাঁ। বুঝতে পেরেছিস? হ্যাঁ। প্রথম যৌথ হয়েছে মোহাম্মদ মনিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার। হ্যাঁ। আবার যৌথ প্রথম হয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার। হ্যাঁ। তারপর দ্বিতীয় হয়েছে মোহাম্মদ মোখলেসুর রহমান, এরিয়া ম্যানেজার। হ্যাঁ। তৃতীয় হয়েছে মোহাম্মদ আব্দুল আলিম, হ্যাঁ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আর চতুর্থ হয়েছে মোহাম্মদ দেলার হোসেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই যে এরা সবাই পুরস্কার পেয়েছে। এমনি পেয়েছে রে। তাইলে তোকে যে আমি পুরস্কার দেবো, কাজে লাগাবো, এইরকম নানাদের মতন কর্ম করতে হবে। কর্ম করার পরে হ্যাঁ। তাদের বেস্ট পারফর্মের কারণে বেস্ট পারফরমেন্স করেছে, করার পরে আজকে তা পুরস্কৃত হয়েছে। ঠিক আছে হ্যাঁ। না, আমিও ভালো ভালো কামগুলা করব। কি ভালো কাম করবি একটু কথা দেখে। হ্যাঁ, তোমার লাগে একটা ভালো কাম করব। আমার লাগে কি আর আজকে একটা ভালো কাম আমি করেছি। কি কাজ করেছিস ভাই? হ্যাঁ? কি কাজ করেছিস শুনো এই তো। পহাতলাতে আমি নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছিস। হ্যাঁ। হ্যাঁ, নামাজ পড়ে বুঝলে, হ্যাঁ, কহ, কহ। আমি আল্লাহর কাছে তুই হাত দিলা কখনো? হ্যাঁ, কহ, জি আল্লাহ, হে আল্লাহ, আমার বুড়া রানার লাগে হ্যাঁ, একটা সুন্দর দেখে হ্যাঁ, নাত বহু ঢুড়ে দিও। এটা কার লাগে দোয়া হলো ভাই? কেন তোমার লাগে? বুড়া নানার লাগে লাতি ভাই, লাতি বউ কার ভাই রে ভাই? হ্যাঁ, লাতি বউ কার? আমার না তোর ভাই? তোমার নাত বহু, আমার কাম করে হলো ভাই। হ্যাঁ, তোমার লাগে আমি বিয়ে করলে তোমার নাত বহু হয়েছে না? হ্যাপা কোনটা কার? তো বিহাতে তোরই হল, তোরই তো লাভ, আমার কিসের লাভ ভাই? আমারই লাভ। হ্যাঁ, আমার কেমন করে লাভ? তোমার বেশি লাভ। কেমন করে? এই যে মনে করো তুমি মাঠ ঘাট থেকে যখন নাঙ্গল গেলে বহে আসছো, আসছি। দিয়া তখন নাত বহুকে কইছো, নাত বহু হাকে একটু পানি দে, হ্যাঁ, তা আমি হাত মুখ ধোবো। হ্যাঁ, ঠিক আছে। দিয়া ফের অজুর পানি লিছো, এই হ্যাঁ। তাহলে লাভ টাকার হইলো আমার হইলো। তো তুই বিয়ে করে তোর আবার ফের লাভ কি ভাই? হ্যাঁ, আমার একটু লাভ ছিল কথা থেকে শুনে আমি শুনি। এই রাইতের বেলাতে বুঝলে, হ্যাঁ, আমি একটু গল্প টল্প করবো, এটাই লাভ। রাতের বেলা গল্প সল্প করে শুন, সব হবে। তবে আজকে আজকে যে কথাটা, শেষ কথাটা কয়ে দিই, হ্যাঁ। সেটা হলো আজকে আমরা যে এই যে বায়ো হার্স আয়ুর্বেদিক যে ওষুধ হ্যাঁ। কোম্পানিটা, হ্যাঁ। এই কোম্পানির শুভকামনা, হ্যাঁ। এই কোম্পানিকে শুভেচ্ছা জানাচ্ছি। যেন আরো বড় হ্যাঁ, কিছু বড় করতে কিছু পারে। হারকে চাপাই রংপুরাজ দলের পক্ষ থেকে হ্যাঁ, শুভকামনা শুভকামনা জানিয়ে জানাই। আমরা শেষ করছি। কারণ আরো হারকে রাজশাহী থেকে হ্যাঁ। গুণীমানী শিল্পীকে লাগাছে, ওরা গাইবে। আরে গান গায়ে জমি দিবা 100 টাকা ধর। আজিও নানা হ্যাঁ, কে ভাই? আমি একখানটা কথা কহবো। বহা, বহা, বহা। এই বাংলা একখানটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। হ্যাঁ, তা তো ঠিকই। হ্যাঁ, মানে মালি যদি ভালো হয়, প্রোডাক্ট যদি ভালো হয়, হ্যাঁ। আগামে না কেনে জি। সেই কথাই তো আমি খেপা গানে গানে করছি। ধর, লাও, লাও। ওষুধের মান সঠিক রাখতে বিশেষ ভাবে যত্ন নেয়। হে নানা, ওষুধের মান সঠিক রাখতে বিশেষ ভাবে যত্ন নেয়। হে নানা, রোগ পালাইতে হবে দেহে, চিকিৎসা নিবে বুঝে শুনে সহ্য, ওষুধ খেয়ে সুস্থ হয়। হে নানা,
হাস আয়ুর্বেদিক ওষুধ খেয়ে সুস্থ হয় এ নানা বায়ু হাস আয়ুর্বেদিক ওষুধ খেয়ে সুস্থ হয় এই!